হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বাসায় একদম প্রতিদিনই ডাল রান্না হয়। আমি কীভাবে বাসায় ডাল রান্না করি তা নিয়ে আজকের ভিডিও। 1 কাপ পরিমাণে মসুরির ডাল প্রথমে আমি ধুয়ে নিব। একটি তেজপাতা, আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পরিমাণে ডালের রেসিপি দিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। খুবই সামান্য পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা অথবা 3টি রসুনের কোষ, 1.5 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই সবগুলো উপকরণ আমি প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। আপনারা একসাথে দিতে পারেন, আমি একটু ভিডিও সৌন্দর্যের জন্য এভাবেই দিলাম। পরিমাণ মতো পানি, অর্থাৎ আমি অর্ধেক পানি আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে করে ডালটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিব তেল, কারণ হচ্ছে প্রেসার কুকারে তেল আর লবণ না হলে একদম ডাল পুরো ঘরে চলে যায়। 5 সিটি পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যদি একটু শক্ত চান তাহলে 4 সিটি দিতে পারেন। এরপর একটু হাতল দিয়ে আমি গ্যাসটা বের করে নিলাম। আমার ডাল রান্না মোটামুটি শেষ। এরপর ঘুটুনি দিয়ে ঘুটে নিচ্ছি। দিয়ে দিব গরম পানি। ঠান্ডা পানি দিলে একটু সময় লাগে, সেজন্য আমি সবসময় গরম পানিটা দিই। আপনারা হচ্ছে ডালের ঘনত্বটা কম বেশি করে নিতে পারেন। 3টি কাঁচামরিচ দিয়ে দিব। এরপর অপেক্ষা করব বলক আসার জন্য। বলক আসার পর আমরা লবণটা দেখে নিব, যে যার পছন্দ মতো লবণটা দিয়ে দিবেন। এই যে দেখুন আমার ডালের ঘনত্বটা। পিছনে আমার ছেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, আপনাদের কেমন লাগছে জানি না। মাশাল্লাহ। কয়েক বলক যাওয়ার পর আমি এখন ডালে ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য আমি নিব 4টি রসুনের কোষ। অনেকে হচ্ছে কেটে দিয়ে, আমার কাছে মনে হয় ছেঁচে দিলে খুবই ভালো গ্রান আসে। 4টি রসুনের কোষ আমি ছেঁচে নিলাম। এরপর পরিমাণ মতো তেল দিব। তেলটা এখানে একটু বেশি লাগলো, আসলে তেলটা বেশি না, আমার কড়াইটা ছোট। দিয়ে দিব শুকনো মরিচ দুটো, একটু এদিক ওদিক করে দিয়ে দিব রসুনের কোষগুলো। রসুনের কোষগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। ঠিক একইভাবে পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসার জন্য অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে আসলে কিছু পরিমাণে ডাল আমি তেলে দিয়ে দিচ্ছি। এভাবে ফোড়ন দিলে প্রত্যেকটা বেরেস্তার কালার একদম পারফেক্ট থাকে। ঢালতে গেলে দেখা যায় কিছু পুড়ে যায়, কিছু ঠিক থাকে, একটু ভয়ও লাগে অনেকের। এভাবে ফোড়ন দিলে খুব সুন্দর বেরেস্তার কালার পাবেন। বেশ ভালো পরিমাণে ধনেপাতা দিয়ে 1 বলক আসা পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে দেখুন, খুবই মজার একটি ডাল তৈরি হয়ে গেল। এভাবে ডাল রান্না করেন, বিশ্বাস করেন বাসার সবাই খুবই পছন্দ করবে। আমার এই ডাল রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।